নোয়াখালীর চাটখিল উপজেলার উত্তর রামনারায়ণপুর নোয়াবাড়িতে সেনেগাল প্রবাসী ব্যবসায়ী আব্দুল করিমের ভবনে আগুন লাগিয়ে তার ছোট স্ত্রী এবং তার বৃদ্ধ মাকে হত্যা চেষ্টার অভিযোগ করেছে ছোট স্ত্রী শাহনাজ আক্তার শাহিন। এই ঘটনায় আব্দুল করিমের বৃদ্ধ মা গোলাপের নেসা আহত হন। তিনি বর্তমানে চাটখিল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন। আমাদের সমস্যা হয়েছে গতকালকে হঠাৎ করে আমার ছেলে চিৎকার শব্দ শুনে আমি বাহিরে আসি দেখি একটা ছেলে ধোপধোপায় বাহিরে যাই পিছনে দরজা দিয়ে বাহিরে যাই ঘরে মেঝে কান্ডি মারি দিছে। মারি দেওয়ার পরে আমরা আমার ঘর পুরা আগুনে সব ধুমায় অন্ধকার হয়ে গেছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে জানা যায় মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে শাহনাজ আক্তার এবং তার শাশুড়ি ঘুমন্ত থাকা অবস্থায় তাদের ভবনে আগুন জ্বলছে টের পায় তারা। এক পর্যায়ে তারা জেগে ওঠে এবং সারা ঘরে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখেন। শাহনাজ দাবি করেন এ সময় তিনি অচেনা একজনকে আগুন লাগিয়ে পালিয়ে যেতে দেখেন। শাহনাজ আক্তারের কথার সূত্র ধরে কথার সত্যতা মিলাতে গিয়ে একজনের পায়ের ছাপ এবং আগুন লাগাতে ম্যাচের কাঠিও পাওয়া যায় ঘরের পাশেই। তিনি দাবি করেন তার স্বামীর প্রথম স্ত্রী তাকে বিয়ে করার পর থেকেই বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছেন। তার সতীন নাজমা আক্তার এই ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে তিনি চাটখিল থানায় নাজমা আক্তার ও তার কন্যা ইভা করিমকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে তারা যথাযথ ব্যবস্থা নেবে। আব্দুল করিম সেনেগাল থেকে মোবাইলে জানান তিনি তার বৃদ্ধ মা এবং তার ছোট স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টাকারীদের সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তি চান। এটা পরিকল্পনা করে দেখুন আগুন লাগা দিয়েছে তেল ডালি ডালছে তার সামনে আগুন ধরা যেত কি দিতেছে তেল দিয়ে আগুন ধরা যেত এগুলো পরিকল্পনা করবে। সাবরিনা জলিল, সবার কথা।